দেশের এই ক্লান্তিকাল মুহূর্তে যেই সময়টা বিরাজ করছে একটা একটা অস্থিরতা, একটা দুশ্চিন্তা, হতাশা, মাঝিহারা নৌকার মতন দেশের হাল যখন উপদেষ্টাদের হাতে, ঠিক তখন কোরআনের এই বাগান যারা সাজিয়েছেন টাকা, সময়, পয়সা, শ্রম, বুদ্ধি, পরামর্শ দিয়ে সর্বশেষ অত্র অঞ্চলের কোরআন প্রেমী যে সমস্ত তাওহীদি ভাইয়েরা কোরআনের বাগানে এসেছেন, জবান খুলে উঁচু আওয়াজে বলবেন, এই কোরআনের বাগানে আসতে পেরে, বসতে পেরে, কথা বলা এবং শোনার মধ্য দিয়ে খুশি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم. ذلكم خير لكم إن كنتم تعلمون. صدق الله العلي العظيم.
দাওয়াত কি ভালো লাগে না খারাপ লাগে? ইমানের মূল যেই শক্তি, উৎস, তাকবীরের আওয়াজ। কিসের আওয়াজ? কথা বলেন। হযরতে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের ভূমিতে যখন তিনি পদার্পণ করেছেন, তার যুদ্ধ করা লাগে নাই, রাজা গৌর গোবিন্দের ওই গদি থেকে তাকে নামাইতে একটা মাত্র আওয়াজ দিয়েছে সেদিন। কিসের আওয়াজ? কথা বলেন। সত্য ন্যায়ের সেনানি আমরা, বাংলার বীর মুসলমান আমরা, যেন আমরা ওপর তাওহীদ শুধু করেছি বা। তাকবীরের আওয়াজ। কোন দুর্বলতা আছে আমাদের? একটা সুযোগ দিব ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? দেখি কতটুকু আওয়াজ আমাদের ইমানের শক্তিতে আছে। দ্বিতীয়, ভালো লাগে না? দেখছেন, এই আওয়াজ দিলে শয়তান পালানোর জায়গা খুঁজে পায় না। সূরা সাফ থেকে আমি একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসের আলোকে আমি কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তৌফিক দান করুন। হালকা একটু কমাই দিন, বেশি হয়ে গেছে তো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পিতার সন্তান দুইজন, পিতার সন্তান দুজনকে ডাক দিলেন। কাজ দুইটা না, কাজ একটা। কাজ কয়টা? সন্তান দুইজন, ডাক দুইজনকে দিলেন না, কাজ একটা। সন্তান দুইজনকে ডাক দিলেন। দুইজনার জন্য দুইটা কাজ না, একটা কাজ। বাবা সন্তানদের ডাক দিলেন, একটা কাজ একজনকে দিলেন, আর একজন পেলেন না। বলে যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বাবার কাছে হাজির, আব্দুর রহিম বাবার কাছে হাজির, দুই সন্তানই হাজির হয়ে গেল। দুই সন্তান হাজির হওয়ার পর একজনকে কাজ দিলেন, বাবার আদেশ মানার জন্য রওনা হয়ে গেছে সন্তান। যাকে কাজ দেওয়া হয় নাই সে আর যাইতে পারে নাই। সুতরাং আমি বুঝাইতে চাই আপনাদের মাঝে যে আল্লাহর কোরআনের আয়াতের দ্বারা আল্লাহ যাদেরকে সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ওই আল্লাহকে না দেখে বিশ্বাস করে নিয়েছে। এই জমিনে দুই শ্রেণীর মানুষ খুঁজলে পাওয়া যায়। এক শ্রেণীর মানুষ হলো আল্লাহকে মানে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে বাদ দিয়ে চলে। ঠিক কিনা? আর একটু বেশ কমাই দেন। আল্লাহকে এক শ্রেণীর মানুষ মানে, আর এক শ্রেণীর মানুষ আল্লাহকে মানে না। জায়গাও দুইটা আমার আল্লাহ, একটা জান্নাত আর একটা জাহান্নাম। কোন সন্দেহ? কথা বলেন। কোন সন্দেহ নাই। আল্লাহ এই কোরআনের আয়াতের মধ্যে এই জমিনে যারা আল্লাহকে মানে, আল্লাহকে বোঝার চেষ্টা করে, পয়গম্বর আরবী, ঠিক আছে, পয়গম্বর আরবী আদর্শকে সামনে নিয়ে যারা চলে, আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে ডাক দিলাম, আমানু হাল আদুল্লুকুম আলা, যারা আমি আল্লাহকে মানে, আমি আল্লাহ তাদেরকে ডাক দিলাম। হিন্দু আসবে না, বৌদ্ধ আসবে না, খ্রিস্টান আসবে না, নাসারা আসবে না। একটু জবান খুলে বলবেন আল্লাহ কাদেরকে ডাক দিল? যারা ইমানদার। ময়দানে আমরা যারা আছি, আমরা কি সবাই ইমানদার? কথা বলেন। সবাই ইমানদার, কালেমার দাবিদার, মুসলমানের পরিচয় নিয়ে জমিনে চলে। ঠিক কিনা? বোঝা গেল এই আয়াতের সাথে আমাদেরও কিছু পরিচয়
আছে? যে আমরা যারা ইমানদার দাবি করি আল্লাহ আমাদেরকে ডাক দিলেন। আচ্ছা, আমার আওয়াজকে আপনারা বুঝেন ক্লিয়ার? একবার ক্লিয়ার, একবার একটু গ্যাস গ্যাস আওয়াজ, গ্যাস গ্যাস আওয়াজটা একটু বন্ধ করে দেন না। বাড়ি না, আওয়াজটা কেমন জানি অস্পষ্ট, গ্যাস গ্যাস, একটু মোটা ধরনের কেমন জানি। যাই হোক, মাঝে ক্লিয়ার হয়, আবার কেমন জানি সমস্যা করে। ক্লিয়ার করার চেষ্টা করেন। আল্লাহ বললেন, আমি আল্লাহ ইমানদারদের ডাক দিলাম। ওই দিকে পয়গম্বর আরবি বলেন, ও আমার সাহাবাজ মাইনের দল, আমি কি তোমাদের এমন একটা সংবাদ দিব না, যে সংবাদ দিলে পরে তোমরা এই কথা মানার পরে যদি আমার সংবাদটা শুনে কথাটা মান্যতায় পরিণত করে চলো, মিন আযাবিন আলীম, ওই আল্লাহর কঠিন আযাব থেকে তোমরা সকলে বেঁচে যাবে। একদিকে আল্লাহ ডাক দিলেন ইমানদারদেরকে, একটি সংবাদ দিবেন। অপরদিকে আল্লাহর রাসূল ও তার সাহাবা আজমাইনদেরকে ডাক দিলেন, যে আমার সাহাবা আজমাইনের দল, তোমরা এমন একটা সুসংবাদ নিবে, যে সুসংবাদটা নেওয়ার পরে যদি আমল করে চলতে পারো, অবশ্যই মিন আযাবিন আলীম, আল্লাহর ওই দিনের জাহান্নাম থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ বললেন, আমানু হাল আদুল্লুকুম আলা, আমি আল্লাহ, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনয়ন করছে, আমি আল্লাহ তাদেরকে একটি তাওহীদের আকাতবাদের কালেমা শিক্ষা দিলাম। আলা তিজারা, মুফাসসিরিন ইকরাম বলেন, এই দুনিয়ার মানুষগুলো ব্যবসা ভালো বোঝে, ব্যবসা ছাড়া কোনো মানুষ দুনিয়ায় সময় ক্ষেপণ করে না যে ব্যবসা ভালো বুঝেছে। একটা ব্যবসায়ী মানুষ যখন ব্যবসা করার জন্য নতুন জায়গা, নতুন দোকান নির্মাণ করে, একটু বুঝে থাকলে বলবেন ওই ব্যবসার পিছনে মূলধন যেটা দরকার এটার নাম কি? একটা ব্যবসায়ী সিমেন্ট, রড, মুদির ব্যবসার শুরুতে তার একটা মূলধন দরকার। এই ধনের নাম কি? কথা বলেন। টাকা। এই টাকা ছাড়া কোনো ব্যবসা চলে? টাকা যার আছে, ব্যবসা তার জন্য রাস্তা উন্মুক্ত। যে কোনো ব্যবসা করুক, বৈধ আর অবৈধ না, টাকা ছাড়া কোনো ব্যবসা চলে না। আল্লাহ বললেন আলা তিজারা, মুফাসসিরিন কিরাম, উলামা কিরাম আছেন আমার ডানে বামে সামনে পিছনে, আল্লাহ এখানে ব্যবসা শব্দটা ব্যবহার করেছেন। ব্যবসা, আল্লাহর সাথে যে বান্দা ব্যবসা করবে, এই বান্দার একটা মূলধন দরকার। তো দুনিয়ার মানুষ ব্যবসা করার পিছনে টাকা ব্যয় করে। টাকা যার যত বেশি, তার ব্যবসার প্রজেক্ট তত বেশি না ছোট? বড়। যার যত টাকা, তার ব্যবসার মাত্রাটা তত বড়। যার যত টাকা কম, তার ব্যবসার মাত্রাটাও ছোট, কম। আল্লাহ এই ব্যবসা শব্দটা ব্যবহার করলেন এজন্য যে আমরা লাভটাকে ভালো বুঝি, লোসখানটাকে ওটাও ভালো বুঝি। এজন্য কোন ব্যবসায় লাভবান হওয়া যাবে ওই ধান্দায় বান্দা চলে, ফজর সেরে, জোহর সেরে, আসর সেরে, হালাল আর হারাম তফাৎ না করে, ঠিক কিনা? অতএব এই ব্যবসা জিনিসটা মানুষ ভালো বোঝে। আল্লাহ ব্যবসাকে কেন্দ্র করে আমাদেরকে বুঝাইতে চাইলেন। আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, মানুষ ব্যবসা করে, এই ব্যবসার মূলধন টাকা। টাকা ছাড়া কোনো ব্যবসায়, ব্যবসার দোকানদারিত্ব চলে না। আমি আল্লাহর সঙ্গে যে ব্যবসা করবা, আমি আল্লাহ একটা মূলধন দিয়ে দিলাম। এই মূলধন কি জানো? এই মূলধন হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূলধন কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু ভালো করে বোঝেন, স্বল্প সময় নিয়ে কথা বলবো, এজন্য এদিক ওদিক খেয়াল না দিয়ে একটু সংক্ষিপ্ত ভাবে কথাগুলো বোঝার চেষ্টা করেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার এই ময়দানে আমরা সবাই আছি, ঠিক কিনা? গণিত মাস্টার ব্ল্যাকবোর্ডে
অঙ্ক শিখাচ্ছে স্টুডেন্টদের, সংখ্যা দিল 1, পিছনে একটা জিরো, কত হয়ে গেল? কথা বলেন। আর একটা জিরো, কত হয়ে গেল? আর একটা জিরো, কত হয়ে গেল? 1000। বিজ্ঞান বলে একটা সংখ্যার পর একটা জিরো দিলে যেমন 10 হয়, আর একটা সংখ্যা দিলে যেমন 100, আর একটা সংখ্যা 1000, আর একটা সংখ্যা 1,00,000। সংখ্যা বাদ দিয়ে যদি কোনো বান্দা একটা জিরো লাগায়, দুইটা জিরো লাগায়, কোনো মূল্য আছে? নাই। মূলধন ব্যতীত যেমন একটা ব্যবসায়ী ব্যবসা করতে পারে না, একজন ঈমানওয়ালা ঈমানের দাবিদার কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বুঝে বুঝে বান্দা দুনিয়ার জিন্দেগিতে নামাজ বাদ দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বুঝে গোলাম যাকাত ফরজ হয়ে গেছে, যাকাতের খাতা বন্ধ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝে গোলাম হজ ফরজ হয়ে গেছে, হজের খাতা বন্ধ করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বুঝে বুঝে বান্দাটা বুঝে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে পরে কিছু গোলাম আল্লাহর হুকুম বাদ দিয়ে দুনিয়ার গরু ছাগলের মতন জিন্দেগি চালায় আসেনি না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার, অথচ আমল নামায় কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। এমন মুসলমান এই শরীয়তপুরের জমিনে আছে না নাই? মসজিদে আছে না নাই? ঈদগাহের ময়দানে আছে না নাই? ও গোলাম, ভালো করে অন্তর চক্ষু দিয়ে কথাটা বুঝে নাও। পয়গম্বর আরবি বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতু রাসূল। বিদায় হাজার বাসন পয়গম্বরের কাছে জাবাজ বাহিনীর দল প্রশ্ন করেন, ও পয়গম্বর জানায়া দেন আপনার অবর্তমানে বিদায়ের পরে এই উম্মতে মুহাম্মাদী সমাধানের রাস্তা নিয়ে কার কাছে দৌড়াবে? পয়গম্বর বলেন কিতাবাল্লাহ, আমি পয়গম্বর বিদায় হয়ে যাব, আমি রাসূল দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের রাস্তা দেখানোর জন্য, তোমাদের সঠিক পথ দেখানোর জন্য দুইটা সম্পদ আমি আল্লাহর পয়গম্বর রেখে যায়। 1 নম্বর কিতাবাল্লাহ, 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমার ঘরে কোরআনুল কারীম। এই কোরআন যতদিন এই দুনিয়ার জমিনে থাকবে, এই কোরআন যতদিন মানুষ অধ্যয়ন করবে, এই কোরআন যতদিন মানুষ পড়বে, বুঝবে, আমলের রাস্তা নিয়ে আগাবে, ততদিন বান্দা জাহান্নামী হবে না, ততদিন বান্দার উপরে জুলুমের শাসক নির্ধারণ হবে না, ততদিন এই মানুষের জমিনটাকে স্বাধীনভাবে চলবে। যতদিন আল্লাহর কোরআন মানবে মানুষ, ততদিন আল্লাহর শান্তি, রহমত, বরকত নাজিল হবে। যখন কোরআন বাদ দিবে, পরিবারে শান্তি পাবে না, কোরআন বাদ দিবে, সমাজে শান্তি পাবে না, কোরআন বাদ দিবে, রাজনৈতিক অঙ্গনে শান্তি পাবে না, কোরআন বাদ দিবে, এই দেশটা অশান্তির বেড়াজালে আবদ্ধ, অশান্তির বেড়াজালে আবদ্ধ। তার পরিচয় বিগত 16টা বছর কোরআনের তাফসীর মাহফিল অসংখ্য জায়গায় বাধা। কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন বাদ দিয়ে কোন মানুষ চলতে পারে না। যদি গাদ্দারি করে চলতে যায়, জিন্দেগি বরবাদ হয়ে যাবে, দুনিয়ায় জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। এজন্য সমস্যার সুন্দর করে আওয়াজ দিবেন, জীবনের শেষ পর্যন্ত কোরআনের পক্ষে কারা কারা থাকতে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের পক্ষে থাকার তৌফিক আমাদেরকে দাও। কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন বলে হাল আদুল্লুকুম আলা তিজারাহ, মনে আছে তো?
আল্লাহর কোরআন বলে ব্যবসা তুমি করবা, ব্যবসার মূলধন লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবি করো, ভালো করে শ্রবণ করে নাও। তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ তোমার জবান থেকে বের করে নাও, তাহলে তোমার পরবর্তী কাজ আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ, নামাজ। নবী আরবি এই নামাজের শব্দটাই শেষ জীবনে বারবার জবান থেকে উচ্চারণ করে গেছে। নবী আমার অসুস্থ হয়ে গেছে, বিদায় নিবে, স্ত্রীকে ডাকলেন না, সন্তানকে ডাকলেন না, পরিবারদের কাউকে ডাকলেন না, সাহাবাদেরকেও ডাকলেন না। বিদায় নিবে, নবী আমার জবান থেকে একটা শব্দ বের হয়, একটা শব্দ বের হয়। এই শব্দটার নাম আসসালাত, আসসালাত, আসসালাত। ও আমার উম্মতরা, নামাজ। এই নামাজ যে পড়বা সে জান্নাতি, নামাজ যে পড়বা না সে জাহান্নামী। সুতরাং নামাজের সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক, লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক যদি ঠিক রাখতে হয়, নামাজের বিকল্প এক নম্বর কোন আমল না। অথচ আজকে জুমার দিন মসজিদের কানায় কানায় পূর্ণ মুসল্লি ধারা, অথচ ফজর, জোহর, আসর, মাগরিব সপ্তাহের মাঝে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। এমন অবস্থা কি এখানে আছে? সব জায়গায় আছে না? আমি ভেবেছি আমাদের ওই সমস্ত অঞ্চলে মনে হয় একটু চাপ বেশি প্রচলন। হাল আদুল্লুকুম আলা তিজারাত, এক সংখ্যা বান্দা, আমি মাঝে মধ্যে বোঝানোর জন্য বলি, একটা সংখ্যা মানে একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিচে বান্দা একটা সংখ্যা বসায়া দিয়েছে। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিচে, বান্দা এক ওয়াক্ত নামাজ পড়েছে, একটা জিরো ওই এক সংখ্যার সঙ্গে যোগ হয়ে গেছে। বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিচে, বান্দা যাকাতের হক আদায় করেছে, একটা সংখ্যা যোগ হয়ে গেছে, একটা জিরো যোগ হয়ে গেছে। একের পরে নামাজ পড়লো 10, একের পরে রোজা রাখলো 100, একের পরে যাকাতের হক আদায় করলো আর একটা জিরো 1000, একের পরে স্ত্রী মেয়েদের পর্দায় রেখে ফরজের হক আদায় করলো আর একটা জিরো। কত হয়? 1,00,000 বা 10,000। বান্দা তুমি লা ইলাহা ইল্লাল্লাহর হাকিকত বুঝো, তাহলে কেন তুমি নামাজ ছেড়ে দাও, যাকাত ছেড়ে দাও, রোজা ছেড়ে দাও, হজ ছেড়ে দাও? অথচ আল্লাহর পয়গম্বর বলেন কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন আঁকড়ে ধরবা তো জান্নাতের রাস্তা সুগম হয়ে যাবে। বলে আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহান্নাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ও আমার পয়গম্বর জানায়া দেন আপনার উম্মতের কাছে যারা নাকি ইসলামের মধ্যে প্রবেশ করলো তারা যেন পরিপূর্ণ বিধান আমি আল্লাহর জীবনে মেনে নেয়। নিজের জীবনে ফজর পড়বা, জোহরের খোঁজ রাখবা না, এটার নাম মুসলমান না। নিজের জীবনে হালালের রাস্তা নিয়ে আগাবা, সুযোগ পাইলে একটু হারামের কাজেও শরীক থাকবা, এটার নাম মুসলমান হইতে পারে না। পয়গম্বর সাহাবাজ মাইন্না প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুসলমান আর কে কাফির? পরিচয় জানতে চাই। পয়গম্বর বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, নামাজের আযান হয়ে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن محمد رسول الله। পয়গম্বর বলেন, ও আমার সাহাবা আজমাইনের দল, ভালো করে বুঝে না, আযান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কে মুমিন আর কে কাফের পরিচয়টা প্রকাশিত হয়ে যায়। আযান হয়, এক শ্রেণীর মানুষ নামাজের জন্য প্রস্তুতি নেয়,
আর এক শ্রেণীর মানুষ নামাজের খবর রাখে না। বলে যারাই নামাজি হয়ে গেল তারাই মুমিন মুত্তাকি হয়ে গেল। যারা নামাজ ছেড়ে দিল, নামাজের সঙ্গে যাদের সম্পর্ক নাই, তাদের পরিচয় কখনো মুসলমান হতে পারে না। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ময়দানে যারা আছেন এজন্য নিয়ত করে দেন রে ভাই, আজকের থেকে হুজুর আর এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। কারা কারা রাজি আছে? নারে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সবার জিন্দেগিতে 5 ওয়াক্ত নামাজ হওয়ার তৌফিক দিয়া দাও। ও দুনিয়ার মানুষ, ভালো করে বুঝে নাও, পয়গম্বর বলেন ও সুন্নতে রাসূল, আমি আল্লাহ, আমি পয়গম্বরের আদর্শের বাইরে কখনো আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে না। কোরআনে আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলমান হয়ে গেল, ব্যবসার জন্য মূলধন জমা করার নিয়ত করে নিলাম। দোকানদার লক্ষ কোটি টাকার মালিক, ব্যবসায়ী দোকানে সব সাজাইলো, কিন্তু দোকানদার দোকানদারিত্ব করে না, শাটার বন্ধ করে দিল। ব্যবসা চলবে? কথা বলেন না, চলবে না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার দেশে আজান হয়, নামাজ পড়তে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহর দাবিদার রমজান আসে, রমজান যায়, রমজানে রোজা রেখে নিজের গুনাহ মাফ করে নিতে পারলাম না। এটার নাম ব্যবসা না। ব্যবসায়ী দোকানদার যেমন তালা মেরে শাটার বন্ধ করে ব্যবসায়ী লাভবান হতে চায়, এই ময়দানে যারা বেনামাজি, যারা যাকাতের হক নষ্টকারী, স্ত্রী মেয়েদের বিপর্যয় চালায়,